নমস্কার। আপনাদের কাছে আমি বহু ধরনের ভিডিও প্রেজেন্ট করেছি। আজকে যে ভিডিওটা প্রেজেন্ট করব সেটা বিবাহ এবং বিচ্ছেদ। আমাদের অ্যাস্ট্রোলজি নিয়ে বহু মানুষ সমাজে আর কি বিভিন্ন ধরনের আইডিওলজি আছে, এক একজনের এক এক রকম। কেউ বলে যে বিবাহ বিচ্ছেদ নাকি পূর্ব নির্ধারিত, বিবাহ নাকি পূর্ব নির্ধারিত, বিয়ে নাকি কেউ বলতে পারে না, মৃত্যু নাকি কেউ বলতে পারে না, জন্ম নাকি কেউ বলতে পারে না। এগুলো ভুল কথা, এগুলো ভুল কথা, একদমই ভুল। যারা বলছেন তারা হয়তো আমাদের এই সাবজেক্টের যারা অধ্যয়ন করে সাবজেক্টটা নিয়ে আলোচনা করে, চর্চা করে এবং পেশা করে, তাদের কাছে এখনো পৌঁছতে পারেননি, বা আমরা আপনাদের কাছে ঠিক মতন পৌঁছে দিতে পারিনি অ্যাস্ট্রোলজির ভাবধারাটা। এটাকে খুব মন দিয়ে শোনার একটা বিষয় যে অ্যাস্ট্রোলজি একমাত্র সাবজেক্ট যে ভবিষ্যৎবাণী করে, এবং আপনি ভবিষ্যতে আপনার সন্তান হবে কি হবে না এটা আমরা যেমন বলতে পারি, ভবিষ্যতে আপনার এই ধরনের অ্যাস্ট্রোলজিক্যালি মিল না হলে, গ্রহগত নক্ষত্রগত এবং দশার প্রভাবে মিল না হলে আপনার বিয়ে হবে কি হবে না, এইরকম কার সাথে বিয়ে হবে এবং তাতে বিচ্ছেদ হবে কি হবে না, এটা আমরা বলতে পারি। দেখুন, মঙ্গল শুধু বিবাহ বিচ্ছেদের কারককারী গ্রহ নয়, মূল ব্যাপারটাকে যে পরিচালনা করে সে হচ্ছে রাহু এবং বৃহস্পতি। মঙ্গল একটা ভূমিকা তো নেই, নিতেই হবে। বুধের সমস্ত কটা গ্রহেরই কিছু না কিছু ভূমিকা আছে এই বিবাহ বিচ্ছেদ সম্পর্কে, এবং এটা টোটালি নির্ভর করে ট্রানজিটের উপর। আপনার জন্মকালীন হরোস্কোপ দেখে আমি বলতে পারি আপনার পড়াশোনা হবে না। ট্রানজিট যদি কোনো সময় আপনার 4th হাউসে বুধের অবস্থান ঘটায়, সেই সময় আপনি পরীক্ষা দিচ্ছেন, সেই সময় আপনি বিদ্যা লাভের জন্য অ্যাডমিশন নিচ্ছেন, তখন একটা বৃহস্পতিরও যদি প্রভাব ভালো থাকে একটা ফল পাওয়া যায়। তাই বলে এই নয় আপনি পিএইচডি পোস্ট ডক করবেন, একদমই নয়, একদমই নয়। ঠিক সেরকম একটি মহিলার কে সুন্দরী দেখতে শুক্র এবং বুধ তার একসাথে আছে বা দৃষ্টি বিনিময় করেছে, ঘরটা 9th হাউসও হতে পারে, 8th হাউসও হতে পারে, 7th হাউসও হতে পারে। সে হাউসে যে নেচার, সেই নেচার অনেকগুলো নেচার থাকে, সেই একটি নেচার অনুযায়ী সে ভালো কথা বলে। শুক্র লগ্নের সমসপ্তমে বা অষ্টমে বা দ্বাদশে রয়েছে, চাউনি, কথাবার্তা আকর্ষণীয়। একটা অধ্যাপক ছেলের সাথে বিয়ে হলো, ছেড়ে দিন না আপনি মাঙ্গলিক এই কথাগুলো ভুলে যান, ভুলে গিয়ে চিন্তা করুন এ বিয়ে টিকবে কি টিকবে না। আপনি নিজে চিন্তা করুন, যার পড়াশোনা হয়েছিল মাধ্যমিকও নয়, টিকবে না, টিকতে পারে না। এটা অ্যাস্ট্রোলজি ছাড়া বলছি আমি, অ্যাস্ট্রোলজিকে এখানে ইমপ্লিমেন্ট নাই বা করলাম, টিকতে পারে না। একদম গরিব ঘরের একটি মেয়ে বা একটি ছেলে খুব স্ট্রাগল করে হয়তো পড়াশোনা করেছে, তার সাথে বিয়ে হলো ধনী ঘরে, বিরাট ধনী ঘর, বনেদি ঘরের একটি ছেলে বা মেয়ের সাথে। এ বিয়ে টেকে না বেশি দিন, খুব কষ্টে কিছুদিন যায়। তা নাহলে কেউ না কেউ সারা জীবন স্যাক্রিফাইস করে। তার বৃহস্পতির অবস্থানগত প্রভাবের উপর এটা নির্ভরশীল এবং বুধের প্রভাবের উপর নির্ভরশীল। অনেক ধনী বনেদি ঘরের কোনো ছেলে একটি একদম হত দরিদ্র একটি মেয়েকে, শিক্ষিত মেয়ে, সে কোনো রকমের গ্রাজুয়েট করেছে, নিজের প্রচেষ্টায় বিয়ে করলো। বিয়ে টেকা মুশকিল হয়, কারণ সে কিছু না দেখে বড় হয়েছে। ছেলেটির মা আরেকটি বনেদি ফ্যামিলি, 24 বছরের একটি মেয়েকে সাংসারিক এই পারিবারিক স্টেটাস শেখাতে গিয়ে তার 50 বছর সময় লেগে যাবে। গুণগত প্রভাব নেই, সে নিয়ে আসেনি এটা। অর্থাৎ এখানে অ্যাস্ট্রোলজির প্রয়োজনীয়তা নেই, পরে মেলাবেন। আমি সাধারণত এইভাবেই আমার ক্লায়েন্টদের বুঝিয়ে থাকি। অ্যাস্ট্রোলজিগত যদি দেখতে হয়
আমি 36 গুণের বিচার করি না। পচা গলা ওই নীতির আমি বিশ্বাসী নই। সে তো আপনারাই ডাউনলোড করে নেবেন, ম্যাচ মেকিং, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দেবেন, আপনাদের গুণ টুন সব বেরিয়ে আসবে, গুণ যোগ বিয়োগ সব বেরিয়ে আসবে। আমি ভাবের বিচার করি, ট্রানজিটের বিচার করি, দশার বিচার করি। আমার নিজস্ব একটি ফর্মুলা আছে, তাতে ফেলে বিচার করি। ছেলেটির রাহুর দশা এই সময় আসবে, মেয়েটির মঙ্গলের দশা তখন শুরু হবে। কি হতে পারে, তার মঙ্গল কোন অবস্থানে আছে, তার রাহু ছেলেটির কোন অবস্থানে আছে, বিয়ে বা 8 মাস পর শুরু হবে, এটা এগুলো দেখার বিষয়। মাঙ্গলিক কোনো অভিশাপ নয়, মাঙ্গলিক কোনো অভিশাপ নয়। গ্রহের অবস্থানগত নাক্ষত্রিক যোগ এবং দশার উপর নির্ভর করা কিছু নেচার ওখানে উৎপন্ন হয়, কিছু ক্যারেক্টার ওখানে উৎপন্ন হয়। ইন জেনারেল ক্যারেক্টার মাঙ্গলিক পিপল আর ভেরি লেজি হয়, একটু লেজি হয়, বাট দে পিপল আর ভেরি এনার্জেটিক। যেরকম রাহু মঙ্গল একটা বাজে যোগ, কিন্তু এই যোগটা যাদের আছে তারা একটু সবার থেকে হাটকে, মানে একটু আলাদাভাবে চলাফেরা করে, নেচার। তারা খুব এনার্জেটিক হয়, রাত 2টো পর্যন্ত পড়ে 6টায় ইন্টারভিউ দিতে যায়, সকাল 6টায়। এই যে প্রভাবগুলো, এগুলো নেচার। মাঙ্গলিক ঘুমোতে ভালোবাসে, ইন জেনারেল নেচার। একটু নলেজেবল হওয়ার চেষ্টা করে, সব জনতা প্রভাব দেখায়, নিজের প্রয়োজনের মতন খাবার খায়, নিজের চুজি খাবার খায়, এবং এরা চুজিও হয় যদি শুক্রটা ভালোভাবে অবস্থান করে। বিশেষ করে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, শুক্রের অবস্থান মীনের ঘরে দ্বাদশে বা অষ্টমে, এবং মীনের ঘরে যদি হয়, দে পিপল আর ভেরি চুজি। ভালো প্রভাব থাকে না, চারিত্রিকগত প্রভাবটা একটু ডিসপুট থেকে যায়। এদের চাউনি, এদের কথাবার্তা, এদের মধ্যে একটা আকর্ষণীয় প্রভাব থাকে। যদি দেখতে সুন্দর হয়, এদের বৈবাহিক যোগ একাধিক হয়। অর্থাৎ ডিভোর্স ইন বিচ্ছেদ ইজ ডিপেন্ড, যে আপনি বাস্তবকে আগে ভালোভাবে ধরতে হবে, তারপরে প্ল্যানেটদের ধরুন। এ কোনো ভবিতব্য নয়, আমরা ভবিতব্য বলি, আমরা ভবিষ্যৎ বলি, যে কারণে ম্যাচ মেকিং করানো হয়। ম্যাচ মেকিং যদি 36 গুণে করে দেওয়া মিলিয়ে দিত, তাহলে কোর্টে এত ডিভোর্সের মামলা থাকতো না। সাবজেক্ট অত সহজ নয়। আগুন জ্বালিয়ে দিয়ে যদি সব কেটে যেত, তাহলে পৃথিবীতে বিচ্ছেদ ব্যাপারটা, ডিভোর্স ব্যাপারটা চম্পট হয়ে যেত, একদম লোপাট হয়ে যেত। এই যে মিলনটা করানোর জন্য অ্যাস্ট্রোলজিক্যালি এবং সামাজিক প্রভাবের প্রয়োজনীয়তা আছে, এটা আছেই, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। মাঙ্গলিক হলেই আর একটা মাঙ্গলিক ছেলের সাথে বিয়ে দিলাম, আর একটা মাঙ্গলিক মেয়ের সাথে ছেলের বিয়ে দিলাম, আর মঙ্গল কেটে বেরিয়ে চলে গিয়ে আলিপুর জেলখানায়, প্রেসিডেন্সি জেলখানায় বসে রইল। আমরা যে যার মতন যা কিছু করে নিলাম, কলা গাছের সাথে বিয়ে দিলাম, আর মাঙ্গলিক চলে গেল আমেরিকাতে, নিউজিল্যান্ড, আমেরিকাতে নিউ ইয়র্কে বসে ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে। আমার মেয়ের কোনোদিন ডিভোর্স হবে না। ভুল, পচা গলা নীতিকে আপনি সমর্থন করছেন। নারায়ণের সাথে বিয়ে দিলাম, আমার তো মনে হয় কয়েক কোটি লোক নারায়ণের সাথে তার মেয়ে বিয়ে দিয়েছে এবং ডিভোর্স হয়েছে। হওয়া সম্ভব নয়। ডিভোর্স ইজ ডিপেন্ড আপন নেচার, প্ল্যানেট নেচার। মাঙ্গলিকরা কুড়ে হয়, অলস হয়, ঘুমোয় বেশি। সব মাঙ্গলিক কি হয় না। ডিপেন্ড করে বৃহস্পতিটা কেমন আছে, রবিটা কেমন আছে। অন্য গ্রহরা তো ঘাস কাটবে না, তারাও তো রে দেবে, কালার ঢুকবে মানব দেহে। তো আপনাকে বিচ্ছেদ, আমি দেখেছি আমার জীবনে লক্ষাধিক লোক দেখে বিচ্ছেদ হয় সাধারণত আইডিওলজি ডিফার, ইগো। দুজনের মধ্যে একজন সবসময় ঝগড়া করে যাচ্ছে, তার রাহু
বুধের প্রভাব তাকে কিছুতেই সুমতি দেয় না। রাহু মঙ্গল এ 4000, 8000, 12,000 খুব বাজে রকম ভাবে মাঙ্গলিকের এই প্রভাবটা, মাঙ্গলিক যে কথাটা ব্যবহার করা হয়েছে পরাশরের সময় থেকে, এই কথাটা ব্যবহারটা আমার কাছে ভালো লাগে। কাল সর্ব দোষ বলে ওটা যোগ, এটা আমার কাছে ভালো লাগে না। আমার ব্যক্তিগত মতে বলে যে ডিভোর্স বা বিচ্ছেদ এবং বিবাহ এবং দীর্ঘদিন মৃত্যু টিকেছে, দুজনের যে আন্ডারস্ট্যান্ডিং কোন কোন গ্রহ দ্বারা নির্বাচিত হয়, সেই গ্রহগুলো ট্রানজিটে কখন কোথায় যাচ্ছে একটা ফর্মুলার মধ্যে আবদ্ধ রাখতে হয়। আমি একটা নিজস্ব ফর্মুলা তৈরি করেছি, আমার ক্রিয়েশন। আমি তার উপর জোটক বিচার করি বা ম্যাচ মেকিং করাই, এবং সেখান থেকে আমি খুবই কম ডিভোর্স পেয়েছি। আমি সাধারণত আমার নিজের কথা খুব অকপটে স্বীকার করি, যে কারণে আমার একটা অকপট অনিমেষ বলে আমি একটা পেজ খুলেছি এবং আমার একটা বই আছে আমার লেখা। আমি আমার সবকিছু অকপটে স্বীকার করি, তার জন্য আমার 2 পয়সা কমবেও না, বরঞ্চ বাড়বে। তা আমার এই ফর্মুলা অনুযায়ী আমি খুব কম পেয়েছি, 2, 5টা 10টা পেয়েছি এই সারা জীবনে, কিন্তু খুব কম পেয়েছি। দুজনেই চাকরি করে, একজন WBCS এবং আরেকজন IAS। ইগো হওয়া উচিত, কিন্তু ইগো কোনোদিন হবে না যদি তাদের বুধ বৃহস্পতির প্রভাব, মঙ্গলের প্রভাব খুব একটা বিরাট কার্যকারী হয় না। মঙ্গলকে আমরা মাঙ্গলিক ধরি ঠিকই, মঙ্গলকে 1 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 12 নম্বর এইসব করে আমরা ধরি, কিন্তু মঙ্গলের ক্যারেক্টার অনুসারে ওই 2-3টে জিনিস ক্যারি করে। অলসতা, সংসার জীবনের দীর্ঘায়ু, এটা শুধু মঙ্গলের উপর ডিপেন্ড নয়, এটাকেও চিন্তা করি। অতএব আমরা সব চিন্তা ভাবনা করে এটাই পেতে পারি, ডিভোর্স হওয়াটার সাথে অ্যাস্ট্রোলজির যেমন প্রভাব আছে, বাস্তবেরও প্রভাব আছে। বাস্তবের বাইরে অ্যাস্ট্রোলজি নয়। আমি প্রচুর দেখেছি, আমার কাছে এসছে, দুজনেই মাঙ্গলিক, বিয়ে হয়েছে, প্রচন্ড অশান্তি চলছে, 3 মাস পর থেকে ডিভোর্স হবে। বলে দেখুন আপনি যদি কিছু করতে পারেন। ডিভোর্স শুধু মঙ্গলের উপরই নির্ভরশীল নয়, এটাকে আমাদের বুঝতে হবে। বিবাহ বিচ্ছেদ ভবিতব্য নয়, বিবাহ ভবিতব্য নয়। আগে থেকে কোনো দেবতা কেউ কিছু বলে কয়ে এগ্রিমেন্ট করে পাঠায়নি জন্মের সময়। আমি বহু মৃত্যুর ডেট বলেছি, আগে পেছনে হয়েছে, মৃত্যু হয়েছে, বহু বলেছি। সে কান্নাকাটি পড়ে গিয়েছে, ICU-তে ভর্তি আছে, খুবই খারাপ অবস্থা। আমি বলেছি মৃত্যু হবে না, হয়নি, আলবাত হয়নি, একদম কনফিডেন্টলি বলছি, বাজে কথা নয়। বাড়ি নিয়ে এসছে, আবার বাজার করতে গেছে। এটাও তো সহজ নয়। ডিভোর্সের মামলা চলছে, আমার কাছে আছে, তারাও হয়তো আমার এই অনুষ্ঠান শুনে ডিভোর্স হয়ে গিয়েছে। আমি পেশাটা বলতে চাই না, খুব প্রাইম পেশার লোক দুজনেই ডিভোর্স হয়ে গিয়েছে। আমার কাছে এসে বলেছে অনিমেষ দা ডিভোর্সের মামলার আগে থেকে। আমি তো তোমাদের ডিভোর্স হলেও রিম্যারি হবে। বলে কি বলছে? আমি বলছি তো রিম্যারি হবে। এই বিয়ে ভাঙার নয়, এই ট্রানজিটে রাহু চলে যাবে, বৃহস্পতি গমন হবে, আবার বিয়ে হবে। করছো করো। সে গাড়ি, খাট, ড্রেসিং টেবিল, ইন্টেরিয়ারে যা খরচা টরচা হয়েছিল 50-50 করে নিয়ে সমস্ত কিছু করে ডিভোর্স হয়। 4.5 মাস পর আবার রিম্যারি। 2টো কেস হয়েছে আমার এই আমার জীবনে। আমি 10টা 12টা বলিনি, বললে বলতে পারতাম। 2টো কেস হয়েছে। এটা কনফার্মেশন যে বিবাহ যেমন হরোস্কোপকে মিলিয়ে দেওয়া যায়, বিচ্ছেদ কিন্তু হরোস্কোপ মিলিয়ে কথা বলে কম, কারণ ওখানে বাস্তব জড়িত। নমস্কার।